ম্যানুয়ালটার আগে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আছে, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট একটা ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে যে দে আর ডিরেক্টিং আওয়ার আওয়ার আই মিন আওয়ার কান্ট্রি, আমি তো অথরিটি বলবো না, এরা তো আর অথরিটি না, যে অ্যাজ টু হাউ দে উইল এনাক্ট অর দে উইল ক্রিয়েট এ ল অর আপনার ড্রাফট এ ল। যেমন এখানে বলে দেওয়া হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টার শাস্তিটা, সাইবার ক্রাইমের শাস্তিটা আরো বাড়াতে হবে। এটা বলেছে ভেরি ইন্টারেস্টিং। আপনার 7 বিতে যদি যান তাহলে আপনি দেখবেন ওই যে আমার কাছে যে এগ্রিমেন্ট আছে 7 বিতে আছে যে একজন ইন্সপেক্টর যিনি ইপিজেড বা এগুলা তিনি ইন্সপেক্ট করবেন, তার ক্ষমতা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এদের সাথে এগ্রিমেন্টটা হচ্ছে যে যিনি একজন ইন্সপেক্টর যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে চলে যেতে পারবে এবং তিনি ইচ্ছা মতো শাস্তি দিতে পারবে, তাকে আটকানো যাবে না, এই ধরনের আইন বানাইতে হবে। তো একজন ইন্সপেক্টরের কাছে আপনি এত বড় ক্ষমতা দিয়ে দিবেন, মানে তার কোনো আইন আদালত কিচ্ছু নাই। হ্যাঁ, তো এই জিনিসটা আবার আমেরিকা ডিরেকশন দিয়ে দিচ্ছে যে এই আইন বানাইতে হবে, চুক্তির মধ্যে আছে। এটা হচ্ছে 7B। তারপরে হচ্ছে সাইবার ক্রাইম যেটা আছে সেইটাকে আপনার স্ট্রেংথ করতে, মানে আরো শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে আপনার সেকশন 3 ডিজিটাল ট্রেড অ্যান্ড টেকনোলজি, এইটার 3 নাম্বার যেই অনুচ্ছেদটা আছে সেটা শেষ লাইন। আবার মানে আমি এখনো পুরোটা ভালোভাবে পড়ি নাই, যতদূর পর্যন্ত স্কিম থ্রু করেছি এগুলো আমার চোখে পড়েছে। আরটা হচ্ছে সেকশন 5 ইকোনমিক অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি। এই জায়গাতে বলেছে বাংলাদেশ শাল প্রহিবিট দ্য ইউজ অফ চাইনিজ ডিজিটাল লজিস্টিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চায়নার ডিজিটাল লজিস্টিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না, ইন পার্টিকুলার লজিংক। মানে চায়নার কোন কোম্পানি ব্যবহার করব বা কোন কোম্পানি ব্যবহার করব না, তুই কে রে বাবা? আমি একটা সার্বভৌম রাষ্ট্র, তাই না? ও আমাকে এটা বাধ্য করছে এবং এটা সে সাইন করে এসেছে। আমি একটা প্যাটার্ন লক্ষ্য করলাম, প্যাটার্নটা হচ্ছে এমন যে এরা আমাদেরকে যা যা বলে এত বছর ধরে ব্লেম করেছে, মূলত ওরাইটা হতে চেয়েছে। যেমন ওরা বলেছে যে আমরা নাকি নৃশংস উপায়ে মানুষকে মেরেছি, নানা, যেমন ওই যে মানে প্রধানমন্ত্রী নাকি ওই যে ওরা এটা বের করেছে যে বজলুল হুদার ফাঁসি হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী নাকি ওখানে গিয়ে তার গলা কেটে দিয়েছে, এটা তারা বের করেছে। এই যে ফ্যান্টাসিটা তারা করতো, আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম 5 তারিখের পরে ওরা জবাই করছে। মানে আমি এই সাইকোলজির একটা নাম আছে। অর্থাৎ আমি আমি আসলে মনে মনে এটা চাই, আমি যেটা চাই সেই জিনিসটা আমার অবচেতন মন আপনাকে ব্লেম করছে যে আপনি আসলে ওই ক্যারেক্টারের। আমি কি বুঝাতে পারলাম? প্রজেক্ট করা বলে এটাকে। হ্যাঁ, এটাকে প্রজেক্ট করা বলে না, আমি আসলে টার্মটা জানি না। যে আপনি ভিতরে ভিতরে যেটা কল্পনা করেন বা যেটা আপনি করতে চান সেটা অন্যের উপর দিয়ে চাপিয়ে দেওয়া, যে ওই লোকটা এরকম। ঠিক আছে, আমি সবগুলো প্যাটার্ন দেখলাম এমন। যেমন ধরেন আজীবন বলেছে যে ভারতের সাথে আমরা আপনার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। বিশ্বাস করেন, যদি দেশ বিক্রির কোনো দলিল থাকে তাহলে এইটা হচ্ছে সেই দলিল। আমার কাছে এগ্রিমেন্টটা আছে, এটা 16 পাতার একটা ডকুমেন্টস, ভয়ঙ্কর অবস্থা। আমি আজকে পুরোটা পড়বো কারণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে, যে জায়গাটাতে আমার কাছে অবাক লাগলো যে এরকম একটা এগ্রিমেন্ট করে আসলো, কোনো অনুশোচনা নাই, কোনো কষ্ট নাই, পেইন নাই, নো। কারণ ওরা জানে প্রত্যেকের পাসপোর্ট হচ্ছে আমেরিকান পাসপোর্ট, তা না হলে ইংল্যান্ডের পাসপোর্ট, ইউরোপিয়ান পাসপোর্ট, বাগবে দেশ ছেড়ে সব ভিসা নিয়ে রেখেছে। সো আলটিমেটলি এরকম একটা চুক্তি করার পর দেশের মানুষ কথা বলছে না, ধরেন আমরা খারাপ, আমরা অচ্ছুত, আওয়ামী লীগ করি, আমরা এখন অচ্ছুত দেশে, ভালো কথা। বাংলাদেশে আর কোনো ভদ্রনোক নাই নাকি? বাংলাদেশের ভদ্রনোক সব মারা গেছে কোনটা? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে হোয়াটস গোয়িং অন। এবং বাংলাদেশে